বুকস অ্যান্ড অথর কম্পিটিটিভ এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রায় প্রতিটি পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন আসে। তো নলেজ একাডেমিতে আজকে আমরা বিভিন্ন বই এবং তার লেখক সম্পর্কে জেনে নেব। মেনলি এগুলো রিসেন্ট প্রকাশিত হওয়া বই। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। হু রোড দ্য বুক যুগলবন্দি দ্য বিজেপি বিফোর মোদি? হু রোড দ্য বুক যুগলবন্দি দ্য বিজেপি বিফোর মোদি? কে যুগলবন্দি দ্য বিজেপি বিফোর মোদি বইটি লিখেছিলেন? পাশে টাইমার চলবে, তোমরা মানে যদি অ্যান্সার জানো অ্যান্সারটা মনে মনে ভেবে রাখবে, তারপরে টাইম শেষ হলে আমি অ্যান্সার বলে দেবো। তো অ্যান্সার হবে বিনয় সীতাপতি। পাশে ছবি দেওয়া আছে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। বিনয় সীতাপতি লেখা যুগলবন্দি দ্য বিজেপি বিফোর মোদি, খুবই ইম্পর্ট্যান্ট একটা বই। নেক্সট, হু রোড দ্য বুক ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার? ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার, কে ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার বইটি লিখেছিলেন? কে ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার বইটি লিখেছিলেন? তোমরা অ্যান্সারটা ভাবো, টাইমার চলছে। তো অ্যান্সার হবে উর্জিত প্যাটেল। আরবিআইয়ের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল এই বইটি লিখেছিলেন, ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার। কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছো, পাশে ছবি দেওয়া রয়েছে। এই উর্জিত প্যাটেল হচ্ছে আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। নেক্সট প্রশ্ন, হু রোড দ্য বুক জঙ্গলনামা? কে জঙ্গলনামা বইটি লিখেছিলেন? টাইমার চলছে, তোমরা অ্যান্সারটা ভাবো। এগুলো মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত, এগুলো সব কারেন্ট বুকস। তো অ্যান্সার হবে অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ ইম্পর্টেন্ট রাইটার, বিভিন্ন এক্সামে এনার বই সম্পর্কে জানতে চাওয়া হয়। জঙ্গলনামা এই বইটি লিখেছিলেন অমিতাভ ঘোষ। পাশে ছবি দেওয়া রয়েছে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। নেক্সট, হু রোড দ্য বুক ইনভিনসিবল এ ট্রিবিউট টু মনোহর পারিক্কর? কে লিখেছিলেন ইনভিনসিবল এ ট্রিবিউট টু মনোহর পারিক্কর এই বইটি? এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল ফিগার মনোহর পারিক্কর, তো ওনার সম্পর্কেই লেখা। ইনভিনসিবল এ ট্রিবিউট টু মনোহর পারিক্কর, গোয়ার মুখ্যমন্ত্রী ইনি। তো উত্তর হবে তরুণ বিজয়। দেখো বইটা কেন ইম্পর্টেন্ট, পাশের ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। ইনভিনসিবল এ ট্রিবিউট টু মনোহর পারিক্কর বইটা লিখেছিলেন তরুণ বিজয়। নেক্সট, হু রোড দ্য বুক মাই লাইফ মাই মিশন? কে মাই লাইফ মাই মিশন বইটি লিখেছেন? মাই লাইফ মাই মিশন খুব ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। উত্তর হবে বাবা রামদেব। পাশে ছবি দেওয়া রয়েছে, তো বুঝতেই পারছো কেন ইম্পর্টেন্ট বইটা। বাবা রামদেবের লেখা মাই লাইফ মাই মিশন। নেক্সট, হু রোড দ্য বুক দ্য ইকাবগ? দ্য ইকাবগ, এই উচ্চারণটা অন্য হতে পারে, কিন্তু আমার মনে হয় উচ্চারণটা এরকমই হবে, ইকাবগ। হু রোড দ্য বুক দ্য ইকাবগ? তোমরা অ্যান্সারটা ভাবো, আশা করি অ্যান্সার দিতে পারবে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গেই যুক্ত এবং বিভিন্ন আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই অ্যান্সার হবে জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং কে নিশ্চয়ই তোমরা জানো, ওনার একটা ফেমাস বই সবাই জানো, হ্যারি পটার সিরিজের বই। জে.কে. রাউলিং, ইকাবগ। নেক্সট প্রশ্ন, হু রোড দ্য বুক লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড? লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড বইটি কে লিখেছেন? লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড বইটি কে লিখেছেন? খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হবে সন্দীপ শাস্ত্রী। সন্দীপ শাস্ত্রী এই বইটা লিখেছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে লেখা। নেক্সট যে বইটা ইম্পর্টেন্ট সেটা হলো হোপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোট ট্রেনস অ্যান্ড প্লেন? হোপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোট ট্রেন প্লেনস বইটির লেখক কে? হু রোড দ্য বুক হোপ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোট ট্রেনস অ্যান্ড প্লেনস? খুব ইম্পর্টেন্ট এই বইটা, খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হবে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা বই হোপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোট ট্রেনস অ্যান্ড প্লেনস। অমিতাভ ঘোষ,
রাস্কিন বন্ড, এদের লেখা বই সম্পর্কে জানতে চাওয়া হয়। এগুলো মেনলি ফিকশন টাইপ বই। নেক্সট প্রশ্ন, হু রোড দ্য বুক অ্যান ইরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া? এই বইটা সম্পর্কে অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এটা একটু 2020 সালের দিকের বহু পরীক্ষাতে এটা এসেছে। অ্যান ইরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটির লেখক কে? পাশে ছবি দেওয়া রয়েছে, এটাতে অ্যানিমেশন ছিল না, তোমরা আশা করি এটা উত্তর দিতে পারবে। পাশে ছবি দেওয়া রয়েছে, শশী থারুরের লেখা। ইনি এমপি, কেরালা থেকে উনি এমপি হয়েছেন। শশী থারুরের লেখা অ্যান ইরা অফ ডার্কনেস, এই বইটা সম্পর্কে অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে। নেক্সট, ব্যাকস্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার। ব্যাকস্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার, বইটি কে লিখেছেন? হু রোড দ্য বুক ব্যাকস্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার্স? এটা ইকোনমিক্সের উপরে বই, তোমরা বুঝতেই পারছো, হাই গ্রোথ ইয়ার্স বলছে। উত্তর হবে মন্টেক সিং আলুওয়ালিয়া। মন্টেক সিং আলুওয়ালিয়া। কেন ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বইটি রিলিজ করছে। ব্যাকস্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার, বইটি লিখেছেন মন্টেক সিং আলুওয়ালিয়া। নেক্সট যে বইটা রয়েছে সেটা হলো লেজেসি অফ লার্নিং। হু রোড দ্য বুক লেজেসি অফ লার্নিং? কে লেজেসি অফ লার্নিং বইটি লিখেছেন? কে লেজেসি অফ লার্নিং বইটি লিখেছেন? লেজেসি অফ লার্নিং, তো অ্যান্সার হবে সবিতা চাবরা। সবিতা চাবরা। নেক্সট, হু রোড দ্য বুক আই অ্যাম নো মিসিয়া? আই অ্যাম নো মিসিয়া, এই বইটির লেখক কে? খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি নিউজে উনি বহুবারই রয়েছেন। অপশান অনুযায়ী তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করি অনেকেই জানো। উত্তর হবে সোনু সুদ এবং মিনা আয়ার। সোনু সুদ এবং মিনা আয়ার দুজন মিলেই এই বইটা লিখেছেন, আই অ্যাম নো মিশা। পাশে ছবি দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট, উনি অনেক ভালো কাজ করছেন এই লকডাউনের সময়। নেক্সট, হু রোড দ্য বুক মাই এনকাউন্টার ইন পার্লামেন্ট? হু রোড দ্য বুক মাই এনকাউন্টার ইন পার্লামেন্ট? কে মাই এনকাউন্টার ইন পার্লামেন্ট বইটি লিখেছেন? মাই এনকাউন্টার ইন পার্লামেন্ট বইটি কে লিখেছেন? তো অ্যান্সার হবে বালাচন্দ্র মঙ্গেকার। বালাচন্দ্র মঙ্গেকার মাই এনকাউন্টার ইন পার্লামেন্ট বইটি লিখেছেন। এই বইগুলো খুব ইম্পর্টেন্ট সামনে আপকামিং এক্সামের জন্য। নেক্সট, হু রোড দ্য বুক লকডাউন লাইসেন্স? লকডাউন লাইসেন্স বইটির লেখক কে? লাইসেন্স বইটির লেখক কে? লকডাউন লাইসেন্স বইটির লেখক কে? হু রোড দ্য বুক লকডাউন লাইসেন্স? অ্যান্সার হবে শোভা দে। শোভা দে। পাশে ছবি দেওয়া রয়েছে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। লকডাউন লাইসেন্স। নেক্সট, হু রোড দ্য বুক শাটলিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু? কে শাটলিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু বইটি লিখেছেন? শাটলিং টু দ্য টপ, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, ওনার সম্পর্কে লেখা। তো বইটি লিখেছেন কৃষ্ণস্বামী ভি কৃষ্ণস্বামী। অ্যাকচুয়ালি এটা আগে চলে যাবে, ভি কৃষ্ণস্বামী হবে, একটু ভুল হয়ে গেছে এখানটাতে। ভি কৃষ্ণস্বামী লিখেছেন শাটলিং টু দ্য টপ। পাশে ছবি রয়েছে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এটা হবে ভি কৃষ্ণস্বামী। নেক্সট, হু রোড দ্য বুক ওয়ান কোশ্চেন দ্যাট ক্যান সেভ ইউর লাইফ? কে ওয়ান কোশ্চেন দ্যাট ক্যান সেভ ইউর লাইফ বইটি লিখেছেন? ওয়ান কোশ্চেন দ্যাট ক্যান সেভ ইউর লাইফ এই বইটি কে লিখেছেন? ওয়ান কোশ্চেন দ্যাট ক্যান সেভ ইউর লাইফ। তো অ্যান্সার হবে বিশ্বরূপ রায়চৌধুরী। বিশ্বরূপ রায়চৌধুরী এই বইটি লিখেছেন, ওয়ান কোশ্চেন দ্যাট ক্যান সেভ ইউর লাইফ। নেক্সট প্রশ্ন, হু রোড দ্য বুক এ প্রমিসড ল্যান্ড? কে এ প্রমিসড ল্যান্ড বইটি লিখেছেন? খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য এই বইটা খুব ইম্পর্টেন্ট। এ প্রমিসড ল্যান্ড বইটি কে লিখেছেন? তো অ্যান্সার হবে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা এই বইটা লিখেছিলেন। কেন ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো।
নেক্সট, হু রোট দ্য বুক এ সং অফ ইন্ডিয়া? হু রোট দ্য বুক এ সং অফ ইন্ডিয়া? কে এ সং অফ ইন্ডিয়া বইটি লিখেছেন? এ সং অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? উত্তর হবে রাস্কিন বন্ড। এ সং অফ ইন্ডিয়া এই বইটি লিখেছেন। পাশে ছবি দেওয়া আছে, তোমরা মনে রাখতে পারবে খুব সহজেই। নেক্সট, হু রোট দ্য বুক এলিমেন্টস অফ কোয়ান্টিটেটিভ জেনেটিক্স? হু রোট দ্য বুক এলিমেন্টস অফ কোয়ান্টিটেটিভ জেনেটিক্স এ কনসেপচুয়াল অ্যাপ্রোচ? কে এলিমেন্ট অফ কোয়ান্টিটেটিভ জেনেটিক্স এ কনসেপচুয়াল অ্যাপ্রোচ বইটি লিখেছেন? এলিমেন্টস অফ কোয়ান্টিটেটিভ জেনেটিক্স এ কনসেপচুয়াল অ্যাপ্রোচ এই বইটি লিখেছেন মনোরঞ্জন বিসওয়াল। মনোরঞ্জন বিসওয়াল। মনোরঞ্জন বিসওয়াল এলিমেন্ট অফ কোয়ান্টিটেটিভ জেনেটিক্স এ কনসেপচুয়াল অ্যাপ্রোচ এ কনসেপচুয়াল অ্যাপ্রোচ এই বইটি লিখেছেন। নেক্সট প্রশ্ন, হু রোট দ্য বুক দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট? খুব খুব ইম্পর্টেন্ট, আপকামিং এক্সামের জন্য এইটা খুব ইম্পর্টেন্ট। হু রোট দ্য বুক দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট? কে দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট বইটি লিখেছিলেন? কমনওয়েলথ অফ ক্রিকেট একজন হিস্টোরিয়ান, তোমরা দেখলেই বুঝতে পারবে কেন ইম্পর্টেন্ট। উত্তর হবে রামচন্দ্র গুহ, উনি এই বইটা লিখেছেন, দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট। খুব খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য এই বইগুলো। নেক্সট যেটা রয়েছে সেটা হলো, হু রোট দ্য বুক গেজিং ইস্টওয়ার্ড অফ বুদ্ধিস্ট মঙ্ক অ্যান্ড রিভলিউশনারি ইন চায়না? হু রোট দ্য বুক গেজিং ইস্টওয়ার্ড অফ বুদ্ধিস্ট মঙ্কস অ্যান্ড রিভলিউশনারিজ ইন চায়না? তো এই বইটি লিখেছেন রমিলা থাপার। রমিলা থাপার লিখেছে গেজিং ইস্টওয়ার্ড অফ বুদ্ধিস্ট মঙ্কস দ্য রিভলিউশনারি ইন চায়না। রমিলা থাপার, খুব ইম্পর্টেন্ট এই বইগুলো। নেক্সট, হু রোট দ্য বুক ব্রিডিং ইন্ডিয়া ফোর অ্যাগ্রেসর্স থাউজেন্ড কার্ড? হু রোট দ্য বুক ব্রিডিং ইন্ডিয়া ফোর অ্যাগ্রেসর্স থাউজেন্ড কার্ড এই বইটি কে লিখেছেন? তো অ্যান্সার হবে বিনয় কুমার সিং। বিনয় কুমার সিং এই বইটা লিখেছেন। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, ব্রিডিং ইন্ডিয়া ফর অ্যাগ্রেশন থাউজেন্ড কার্ডস বইটি লিখেছেন বিনয় কুমার সিং। এখানে কোনো ভুল নেই, মানে যদি কারো মনে হয় যে কোনো বইয়ের নামে ভুল দেওয়া রয়েছে তা নয়, পাশে ছবি দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। নেক্সট, হু রোট দ্য বুক মাই টিয়ার্স উইথ রাজীব ট্রিয়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি? মাই টিয়ার উইথ রাজীব ট্রিয়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি বইটি কে লিখেছেন? মাই টিয়ার উইথ রাজীব ট্রিয়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি বইটি কে লিখেছেন? তো অ্যান্সার হবে ওয়াজাহাত হাবিবুল্লাহ। ওয়াজাহাত হাবিবুল্লাহ। ওয়াজাহাত হাবিবুল্লাহ মাই টিয়ার উইথ রাজীব ট্রিয়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি এই বইটি লিখেছেন। পাশে ছবি দেওয়া রয়েছে, রাজীব গান্ধী সম্পর্কে বই। নেক্সট, হু রোট দ্য বুক কিপ সার্ফ বিল্ড এ বেটার ব্রেন অ্যাট এনি এজ? কিপ সার্ফ বিল্ড এ বেটার ব্রেন অ্যাট এনি এজ বইটি কে লিখেছেন? কিপ সার্ফ বিল্ড এ বেটার ব্রেন অ্যাট এনি এজ বইটি কে লিখেছেন? তো অ্যান্সার হবে সঞ্জয় গুপ্তা। সঞ্জয় গুপ্তা এই বইটা লিখেছেন। পাশে ছবি দেওয়া রয়েছে। নেক্সট, এটা আজকে লাস্ট, তো পরে আরও এরকম ভিডিও দেবো। তো এই বুকস অ্যান্ড অথর আরও বেশ কিছু ইম্পর্টেন্ট রয়েছে, তো এরকম আমি ভেবে রেখেছি যে 4টে ভিডিও দেবো, টোটাল 100টা এরকম বই এবং তার লেখকের সম্পর্কে তোমরা জেনে রাখবে, যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বহুবার অনেক বই আছে যেগুলো সম্পর্কে বহুবার পরীক্ষাতে অলরেডি এসেওছে। তো আজকে লাস্ট রয়েছে যেটা, এ টেক্সট বুক অফ আরবান প্ল্যানিং অ্যান্ড জিওগ্রাফি এই বইটি কে লিখেছেন? হু রোট দ্য বুক এ টেক্সট বুক অফ আরবান প্ল্যানিং অ্যান্ড জিওগ্রাফি? এ টেক্সট বুক অফ আরবান প্ল্যানিং অ্যান্ড জিওগ্রাফি বইটি কে লিখেছেন? তো উত্তর হবে সমীর শর্মা। সমীর শর্মা এই বইটি লিখেছেন, এ টেক্সট বুক অফ আরবান প্ল্যানিং অ্যান্ড জিওগ্রাফি। বইটা কেন ইম্পর্টেন্ট তোমরা ছবি অনুযায়ী বুঝতে পারছো, ছবি থেকেই তোমরা বুঝতে পারছো। তো এই বইগুলোই মোটামুটি আপাতত তোমরা নোট করে নাও, পরে আমি আরও ভিডিও দিয়ে দেবো। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।